ওয়েলকাম টু রিলস ওয়ার্ল্ড। তো গাইস, এই ভিডিওসগুলো আমি লাস্ট ইয়ার আমার বার্থডের দিন শ্যুট করেছিলাম, তবে মোবাইল খারাপ হয়ে গেছিলো তাই ভিডিওসগুলো পোস্ট করতে পারিনি। এখন আবার সবগুলো ভিডিওস দেখি ফোনে আছে, তো ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করি লাস্ট ইয়ার বার্থডেতে কী করেছিলাম। তো গাইস দেখো, এদিকে আমার হাজব্যান্ড আর বোনু মিলে মাকে হেল্প করছে। আর এই যে সকাল সকাল মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। এখন ঠাকুরকে পুজো করে নেব। তো গাইস, আমি ঘরে পুজো করার পর এখন মন্দিরে আসলাম গুরু মহারাজের আশীর্বাদ নেওয়ার জন্য। আর আজকে আমি যেই সালোয়ারটা পরেছি সেটা মা দিয়েছে বার্থডের গিফট। আর এইদিকে মা সবকিছু রেডি করে নিচ্ছে। আর এখন এইদিকে আলু ভাজা হচ্ছে মাংস রান্না করার জন্য। আর এইদিকে একটা দেখো বড় কড়াই মা গ্যাসে বসিয়ে দিয়েছে, তো তেলটা গরম হচ্ছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপর টমেটো, তেজপাতা, আদা, রসুন গোটা গোটা দিয়ে দিল। আর তারপরে এই যে বড় বড় সাইজের পেঁয়াজগুলো যে মা কেটে রেখেছিল তো ওগুলো দিয়ে দিল। আর এইদিকে দেখো আরো অনেক সবজি কাটা হচ্ছে, তো মা আরো অনেক কিছু বানাবে। আর এইদিকে বনু বেলুনে হাওয়া ভরছে। তো গাইস, মা যতক্ষণ ওইদিকে সবজি কাটছে তো আমি ভাবলাম আমি এইদিকে এসে একটু দেখি, পরে যদি আবার পুড়ে টুড়ে যায়। তারপর মা দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিল। আর মাংসগুলো মা সকালেই মেখে রেখেছিল, এখন মাংসগুলো দিয়ে দিল। তো গাইস, মাংস তরকারি তো ফাইনালি রান্না হয়ে গেছে, তো এখন আমরা তিনজন মিলে ভাত খেয়ে নিচ্ছি। আর এইদিকে মা এখন পনিরটাকে কেটে নেবে, ছোট ছোট টুকরা করবে। আর আজকে তো মা আমাকে লেগ পিস খেতে দিল। আর বনু না মানে মাছ মাংস ও তো ভালো পায় না, তো দেখো ওকে মা দিয়েছিল আর একটা লেগ পিস, তবে ও ওইটাও আমাকে দিয়ে দিল। তো গাইস, মা এখন পোলাও রান্না করবে। আর গাইস, আমাদের ঘরে বড় বাসনে রান্না করার সুবিধা নেই, তাই মা বারবার কুকারে রান্না করে তারপরে এই যে এই সসপ্যানে রাখছে। তো চলো গাইস দেখি মা কিভাবে পোলাও বানায়। তো প্রথমেই তেল দিয়ে দিল কুকারে, তারপরে গোটা গরম মশলা দিল, তারপর ইলাইচি তেজপাতা দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপর কেটে রাখা বিন আর গাজর দিয়ে দিল, তারপর মটরগুলোও দিয়ে দিল।
তারপর নুন দিয়ে দিল। তারপর ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিল। তারপর অল্প বাটার দিয়ে দিল। তারপর জল দিয়ে মা কুকারে ঢাকনা লাগিয়ে দিবে আর সিটি উঠার অপেক্ষা করতে হবে। আর এদিকে বনুকে আমার হাজব্যান্ড নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আর এইদিকে রুমও ভালো করে সাজানো হয়ে গেছে, এখন বাস সবাই আসার অপেক্ষায় আছি। আর এই যে দেখো, উনি হলেন আমার ঠাকুমা। আর এখন এইদিকে মা পায়েস রান্না করছে। আচ্ছা শুন, আমি তো কিছু আনিনি, আই ইনভাইটেড বাট একটা চকলেট খাবি প্লিজ 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 বলছি, একটা চকলেট প্লিজ। হ্যাঁ একটা চকলেট, একটা ডেয়ারি মিল্ক খাবি, কিছু না। না আমি কিছু আনছি না, জানিনি যাতে সাবস্ক্রাইব দিতে পারি, চকলেটই খাই। তো গাইস, এখন আমার মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এটাই হলো জন্মদিনের স্পেশাল মানে ট্রিটমেন্ট। আর এইদিকে বনুকে দেখো, আমার তো মনে হচ্ছে যেমন ওরও বার্থডে আজকে। আর গাইস, পায়েসটা ভীষণ গরম, বাট এত টেস্টি হয়েছে যে আমি গরম গরমই খেয়ে নিচ্ছিলাম। क्या ले रहा है? मूवी शूटिंग चल रहा है। हैप्पी बर्थडे। हमारा नहीं। हैप्पी बर्थडे माय हैंडसम पुटा। ये मेरा नेबर्स, ये मेरा दोस्त है जैसी। दोस्त ना, हमसे तो बोई नहीं ना। नहीं बहन भी है, दोस्त भी है। ये देखने से लगता है। हो गया इतना मला। তো গাইস, এখন মার ফ্রেন্ড এসেছে আর মার ফ্রেন্ডেরও ফ্রেন্ড এসেছে আজকে আমার বার্থডেতে। আর এদিকে পাপা কেকও নিয়ে এসেছে আর বনু তো খুশিতে ডান্স করছে। তো কেকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার বার্থডে কবে তোমরা সেটাও কমেন্ট করে জানিও, দেখি কারা কারা সঠিক আনসার দিতে পারো। আর গাইস, এদিকে কেক আমি রেডি করে নিচ্ছিলাম কাটার জন্য। আর এইদিকে আন্টি গানও গাচ্ছিল আর ডান্সও করছিল। আর গাইস, আমাদের ঘরে তো বেশি স্পেস নেই, তাই দেখো আন্টি বসেছিল, তবে আন্টিকে উঠাতে হলো কেক কাটার জন্য। তো চলো কেক কেটে নিই ফটাফট, তারপর আন্টি ওদেরকে আবার বসতে বলবো।
তারপর গাইস কেক কাটার পর সবচেয়ে আগে আমি বনুকে খাইয়ে নিয়েছিলাম। তো আন্টি বলছিল আগে মা পাপাকে খাওয়াতে লাগছিল, তো আমার খেয়াল ছিল না, আমি বনুকে খাইয়ে নিয়েছিলাম। বিকজ ও মানে ভীষণ খুশি হয়, মানে কেক খেতে ভীষণ ভালোবাসে, তো তাই। তারপরে গাইস সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। আর এইদিকে আমাদের নেবারের মেয়েটা দেখো আমাকে কেক লাগিয়ে দিল গালে। তারপরে গাইস আমার বার্থডেতে আন্টি একটা স্পেশাল গান গেল আমার জন্য, তো আমার ভীষণ ভালো লাগলো। তো সেই ভিডিওটা আমি অন্য একটা ব্লগে পোস্ট করব। তারপর গাইস আমি এক এক করে সব কিছু এনে দিচ্ছিলাম, যতটুকু পারি মাকে হেল্প করছিলাম। আর তারপরে গাইস আন্টি ওদেরকে আরেকটু পোলাও দিচ্ছিলাম, তো ওরা বলছিল না 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 নিবে না, তবে আমি তাও দিয়েই দিলাম। তারপরে এই যে আন্টির ফ্রেন্ড দেখো আমাকে মানে টাকা দিচ্ছিল, আমি বলছিলাম না আমার লাগবে না, তাও মানে জোরজবস্তি করে আমাকে দিয়েই দিল। তারপরে এই যে দেখো আন্টি ওরা চলে যাচ্ছিলো, তো আন্টি ওদেরকে বাই বাই করছিলাম আমরা। আর এই যে দেখো এখন ওরা খেতে বসে পড়েছে। তো গাইস ফাইনালি আন্টি মাসি ওরা আসলো আর নিহারিকাও আসলো, তো ভীষণ ভালো লাগছিল তখন। আর এইদিকে বনু নিহারিকার জন্য অপেক্ষা করছিল, তাই বেলুন ফাটায়নি, এখন ফাটাচ্ছে। তো গাইস এখন আমাদের পাশের ঘরের নেবার্সরাও আসছিল। আর এইদিকে দেখো এখন সবাই মিলে উনো খেলছে। Hello. কে দিঙ্গা তুমি দিঙ্গা আমি এটা একটা ম্যাচ হতো আমি শাড়ির বেটি দিয়ে ডালতে আছে আমি ওই শাড়ির পরে আসতে বলি না কেন ভালো করে জোয়া চলে গেছে Ready? No, zoom করে দিচ্ছি না। তারপরে গাইস আমি আমার বার্থডেতে সবাইকে রিটার্ন গিফট দিয়ে দিলাম। আর গাইস যারা যারা জানতে চাও যে আমার বার্থডের কেকটা কোথার থেকে আনা হয়েছে, তো আমি কেকের বাক্সটা পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো অ্যাড্রেস পিছনে লেখা আছে, তো তোমরা ওইখান থেকে কেক চাইলে নিতে পারো। তো গাইস সবার খাওয়া হয়ে গেছে, তো এখন আমরাও আস্তে আস্তে খেতে যাব, তবে খেতে ইচ্ছাও করছিল না, অনেকটা রাত্রে হয়ে গেছিলো তাই। আর গাইস তোমাদেরকে তো আমি আমার জন্মদিনের মেনুটা বলতেই ভুলে গেলাম। তো কেক তো আছিলই, কেক তো কম্পালসারি। তো মা রান্না করেছিল পোলাও, মাংস, পনির তরকারি আর পায়েস, সাথে স্যালাড তো আছিলই, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর পায়েস তো কম্পালসারি। তো গাইস এখন আমরা তিনজন খেতে বসে পড়লাম। তো
গাইস আমাদের সবার খাওয়া শেষ, তো ভাবলাম গিফটগুলো আনবক্সিং করি। আর এদিকে দেখো বনু আমাকে কী কী শিখিয়ে দিচ্ছিল, বলছিল এইভাবে বল এইভাবে বল, তো আমি ওইভাবেই বলছিলাম, তবে মিউট করে দিয়েছি, এত নাটক আমার দ্বারা হচ্ছিল না। তো গাইস প্রথমেই আমি বলে দিই যে একটা আন্টি আর ওনার মেয়ে এসেছিলো, তো ওনারা সবসময় মার কাছে ব্লাউজ সেলাই করে, তো মার কাস্টমার ওরা, তো ওরা আমাকে এসে 200 টাকা দিয়ে গেছে। তারপর আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা আমাকে মা গিফট করেছে আমার বার্থডেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও। আর এটা মার ফ্রেন্ড গিফট করেছে আমাকে, আর এটা বনুকে গিফট করেছে। আর গাইস বুনু তো এগুলো পেয়ে ভীষণ খুশি, বিকজ ও একটু পর পরে খিদে পায়। আর এই যে এটা একটা কালারের বাক্স, তবে আমার মনে হচ্ছে এটার মধ্যে অন্য কিছুই আছে। তো গাইস দেখো এটার মধ্যে অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো এই বাক্সতে আছে একটা ল্যাকমির কম্প্যাক্ট, আর এই যে একটা নেইল পলিশ, একটা লিপস্টিক, আর এই 500 রুপিসটা ওই যে আন্টির সাথে আরেকটা আন্টি এসেছিলো, আন্টির ফ্রেন্ড, ওই আন্টিটা দিয়েছিল। আর এটা আমাদের পাশের ঘরে আন্টিটা দিয়েছে, তো এটা তো 500 ক্যাশ আছে। আর এই সুন্দর টপটা দিয়েছে নিহারিকা ওরা। আর এই সোয়েটারটা আমাদের বা পাশে যারা থাকে ওরা দিয়েছে। তো গাইস আজকে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো, অনেক দিন পর এরকম হলো। তো চলো গাইস ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করছি না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই।